নমস্কার সকলকে, নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। এটা হচ্ছে 22শে জানুয়ারির ব্লগ। 22শে জানুয়ারির দিন অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দিনকের ব্লগ। তো এখানে পুজো করা হয়েছে, ভগবানকে ভোগ লাগানো হয়েছে, আর এই যে গোমাতাকে এখন আরতি করা হচ্ছে। তো এই দিনটাকে আমরা প্রত্যেক বছরই খুব ভালোভাবে আমরা উদযাপন করে থাকি, যেহেতু আমরা স্বয়ং রাজা রাম, পুরুষোত্তম রাম আমাদের নিজের জায়গায় ফিরে এসেছে। তো সেই দিনটা খুবই বিশেষ। তো এই যে পুজো পাল করে তারপরে অনেক কিছু আছে, পুরো ব্লগটা না দেখলে বুঝতে পারবে না। তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। এখন এই যে ভাই বোন মিলে এখানে হচ্ছে রামায়ণ পাঠ করছে, দুইজন মিলে। তো পুরো ব্লগটা দেখো। পুরো ভাতটা উঠেছে, ভোগটা উঠেছে, ভোগটা। এই যে আমরা এখানে খিচুড়ি খাওয়াবো বাচ্চাদেরকে। তো খিচুড়ি বসানো হয়েছে, এখানে চাল ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে। আর এই যে আমরা প্রদীপ নিয়ে আসলাম, যেহেতু সন্ধেবেলায় প্রদীপ জ্বালাবো। তো খিচুড়ি অনেকটাই করা হচ্ছে, বাড়ির সবাই তো খাবেই, আর বাদ বাকি আমরা প্রসাদ বিতরণও করব। প্রত্যেক বছরই প্রসাদ বিতরণ করা হয়। এই যে এখানে খিচুড়ি সব করে রাখা হয়েছে। তো সন্ধেবেলাতে আবার রাম মন্দিরেও যাব, প্রদীপ জ্বালাবো, ওখানে প্রসাদ বিতরণ হবে। তো ওখানে খুব আনন্দ হয়, প্রত্যেক বছরই রাম মন্দিরে আমাদের খিচুড়ি খাওয়ানো হয়। চামচ খোলা হয়নি, খুলেছো? বল জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলাবি। এই যে সব বাচ্চাদেরকে খিচুড়ি দেওয়া হচ্ছে, এটা আমার ছোটো ননদ খিচুড়ি দিচ্ছে। তো সবাইকে জয় শ্রীরাম বলাচ্ছে আর খিচুড়ি দিচ্ছে। তো খুব আনন্দ হয় এই দিনটাতে, প্রত্যেক বছর আমরা করি। তো তোমরা কীভাবে উদযাপন করো সেটাও বলো। তো এই যে খিচুড়ি দেওয়া প্রায় শেষের মধ্যেই। তো এখন সন্ধেবেলায় পুরো বাড়ি আলোকিত হয়ে গেছে, গোটায় লাইটিং জ্বালানো হয়েছে। এই যে প্রদীপ নিয়ে এসেছিলাম, মোমবাতি নিয়ে এসেছিলাম, সব ধরিয়েছি। তো আমাদের পাড়ার সবাই কিন্তু এই দিনটাকে খুব ভালোভাবে পালন করে। তো প্রত্যেকের বাড়িতেই লাইটিং জ্বালাই। আর আমি এই যে এখানে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, কী সুন্দর লাগছে দেখতে। তো সারাদিন বক্স টক্স বাজানো হয়েছে, মানে সেদিনকে একটা কী জানি একটা আনন্দই আলাদা সেই দিনটার। তো এই যে আমরা প্রদীপ টদীপ নিয়ে অনেক কটা ভিডিও করলাম, শর্ট ভিডিও, রিলস করলাম। তো এই যে কী সুন্দর লাগছে দেখতে। তো এখন রেডি হয়ে তারপরে যাব রাম মন্দিরে। তো রাম মন্দিরে গিয়ে তোমার ভিডিওটা দেখাচ্ছি তোমাদের। এই যে এখানে হনুমানজি আছে, তো এখানে প্রদীপ জ্বালালাম, আমরা ধূপকাঠি জ্বালালাম। এই যে এখানে মন্দিরে রাম, এটা অনেক পুরনো মন্দিরটা, ভাঙাচূড়া মন্দির ছিল, এতে পুরো ঠিক করা হয়েছে। যে ভেতরে ঠাকুরটা দেখতে পাচ্ছে, রাম লক্ষ্মণ সীতা আছে। তো আমরা সবাই প্রণাম করে নিলাম, দিয়ে ওখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম। এই যে অনেক পুরনো মন্দির। তো মন্দিরটাতে আগে আসতাম তো মানে খুব অন্ধকার লাগতো, গোটাই ভেঙে গেছিলো, কিন্তু সবাই মিলে ঠিক করা হয়েছে, সব আমাদের লালগোলায় অনেকজন মিলে। আর এটা হচ্ছে শিব মন্দির, আর শিব ঠাকুর আছে এখানে। এই যে এখানে রামের মূর্তি আমাদের এখানে বের করা হয় প্রত্যেক বছর। তো খুব আমরাও দেখতে যাই রাস্তায়, আর পুরো মন্দিরটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে। এখানে ভালো লাগছিলো, প্রচণ্ড ভিড় ছিল, আর এখানেও খিচুড়ি খাওয়াচ্ছিল। তো আমরাও খিচুড়ি টিচুড়ি খেয়ে এখন বাড়ি যাচ্ছি। তো সবাই মিলে আমরা এখন জয় শ্রীরাম বলছি, ওখানকার সবাই মিলে বলছিল। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি অন্যান্য ভিডিওগুলো তোমাদের সাথে সবার সাথে শেয়ার করে দিতে পারি। টাটা, বাই বাই।